এই নাও, বসো তোমরা। বসুন না। বলছি, কাকু এখন কেমন আছে? এখন অনেকটাই ভালো, ডাক্তারবাবু বলেছেন আর কদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আসলে আমরা একটা গাফিলতি করে ফেলেছিলাম, তাই ছুটে চলে আসলাম। না না, কি বলছো? তোমাদের জন্য এ যাত্রায় আমার স্বামী বেঁচে গেলেন, তা নয়তো কি যে হতো আমি জানি না। না না, এভাবে বলবেন না। আমরা থাকতে আপনাদের কিচ্ছু হতে দেব না। একটা কথা মাথায় রাখবেন, আমরা সব সময় আপনাদের সাথে আছি। সত্যি মা, এ পাড়ায় একটাও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই। তোমরা যে মানুষজনের কথা ভেবে এত কিছু করেছো, এটাই অনেক। প্লিজ এইভাবে বলবেন না। আর এইবার থেকে আপনাদের যা দরকার হবে আপনারা আমাদের যোগাযোগ করবেন। আর যদি আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনদের কিছু দরকার হয় সেটাও আমাদের জানাতে পারেন। মানে একটা কল করলেই আমরা রেসপন্ড করব। আমরা 24 ঘন্টা সার্ভিস দিই। তোমাদেরকে অনেক আশীর্বাদ করি বাবা, এভাবেই মানুষজনের উপকার করে যাও। ঈশ্বর তোমাদের ভালো করবেন। বলতে পারেন আমরা শুধুমাত্র চেষ্টা করে চলেছি, আর বাকিটা ওই যে ওনার হাতে। একটা কথা বলবো মা? হ্যাঁ বলুন না। বলছি, তোমাদের তো কাজ শেষ হয়ে গেছে, তারপরও তোমরা আমাদের খোঁজ নিতে এসেছো কেন? আমাদের কাজ শেষ হয়নি তো। যেদিন এ বাড়িতে এসে দেখবো কাকু আবার আগের মতো সুস্থ হয়ে হাঁটাচলা করছেন, সেদিন হয়তো সত্যিই আমাদের কাজ শেষ হবে, তার আগে নয়। অনেক আশীর্বাদ করি তোমাদের। আমাদের মতো মানুষের জন্য তোমরাই ভগবান। হে বাবা, প্লিজ প্লিজ এইভাবে বলবেন না। আমরা সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ হিসেবেই আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই, ওদের সেবা করতে চাই। হ্যাঁ কাকিমা, আমরা সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আশীর্বাদ করবেন যেন এইভাবে প্রচুর মানুষদের কাছে পৌঁছে যেতে পারি, তাদের উপকার করতে পারি। আচ্ছা আজ তাহলে আসি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর কাকুর যত্ন নেবেন। আর যদি কোনো সমস্যা হয়, যদি কোনো অসুবিধার মধ্যে আপনি পড়েন, নির্দ্বিধায় আমাদের ফোন করবেন। আজ আমাদের এই সেলিব্রেশন যাদের জন্য, তারা হলো রাজ আর শ্রী। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ওদের নতুন বিজনেস, মানুষের জন্য ওদের পরিষেবা, ওদের কাজে এই সাকসেস এনে দিয়েছে। আর ওদের পরিশ্রম, কাজের প্রতি ভালোবাসা ওদেরকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। আমি চাইবো রাজ এবং শ্রী, তোমরা দুজন এই ব্যাপারে কিছু একটা বলো। থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা যে এতটা সম্মান পাবো আমি ভাবতেই পারিনি। কিন্তু এই সম্মান, সাফল্য, এই সবটা ক্রেডিট একজনের, আর সেটা হলো শ্রী, আমার ওয়াইফ শ্রী ঘোষাল। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। আর যেই দুজন মানুষ ছাড়া আমরা এই বিজনেসটা শুরু করতে পারতাম না, মিস্টার আগরওয়াল আর তার ডিয়ার ফ্রেন্ড মিস্টার বাসুদেব চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সত্যি আমরা যখন প্রথমে এই কাজটা করব ভেবেছিলাম, তখন এটা শুধুমাত্র আমাদের এবং আমাদের পরিবারের কয়েকজনেরই স্বপ্ন ছিল। কিন্তু আজ এত জনের স্বপ্ন হয়ে উঠেছে শুধুমাত্র এই দুজন মানুষের জন্য। আজ সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের অ্যাপে এত মানুষ যুক্ত হয়েছে শুধুমাত্র এই দুজন মানুষের জন্য। আমার এখনো মনে আছে, আজ থেকে 2 মাস আগে আমরা আমাদের প্ল্যানটা নিয়ে অনেক ইনভেস্টর দরজায় গেছিলাম। মানে অনেকে আমাদের রিজেক্ট করে দিয়েছিল, অনেকে তো আবার আমাদের প্ল্যানটা শোনেইনি। কিন্তু এই দুজন মানুষ আমাদের প্ল্যানটা শুনেছে, শোনার পর আমাদেরকে ভরসা করেছে, আমাদের এই আইডিয়াতে ইনভেস্ট করেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাদের দুজনকেই থ্যাংক ইউ সো 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 মাচ। আমাদের মতো দুজন, মানে বলাই যে আমরা নবাগত বিজনেস ফিল্ডে, আমাদেরকে ভরসা করার জন্য। প্লিজ ওনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আরে না না, এরকম কিচ্ছু নয়। আমরা না থাকলে অন্য কেউ থাকতো। ওই ভালো কাজের জন্য মানুষকে ঠিক পাশে পাওয়া যায়। কেউ একটু আগে পায়, কেউ একটু পরে। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের পরিশ্রম। তোমাদের পরিশ্রম না থাকলে তোমরা এই জায়গায় এসে দাঁড়াতে পারতে না। एकदम মানে আমি একদম মানে সচ্চা বাত বলছি দিল সে। এরা দুজন এই 2 মাসে যা কাণ্ড করে দেখালো, আমি একদম তাজ্জব বনে গেলাম। হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি কি একজন নতুন বিজনেসম্যান, নতুন বিজনেস ওম্যান হিসেবে এরা যা সাকসেস অ্যাচিভ করেছে, মানে क्या बोलूं मैं, याद रखने लायक है। हाँ हाँ, এই 2 মাসে ওরা ভাস্ট নাম্বার অফ ইমার্জেন্সি ডক্টরস রিক্রুট করেছে, অনেক নার্স কে অ্যাপয়েন্ট করেছে, আর যে কটা অ্যাম্বুলেন্স নিয়ে ওরা প্রথমে ইনিশিয়ালি মাঠে নেমেছিল সেটা একদম প্রচুর বাড়িয়ে দিয়ে একটা ভাস্ট পপুলেশনকে ওরা সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, এটা একটা আমি দেখে নেবেন ইয়াদ রাখার মতো একটা কাণ্ড হচ্ছে। হ্যাঁ, ওদের এই পরিষেবার জন্য মানুষের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি, তাতে আমরা সবাই সত্যিই খুব খুশি। আরো অনেক উন্নতি হোক তোমাদের কাজে, আরো অনেক মানুষ যুক্ত হোক তোমাদের সাথে। বেস্ট উইসেস তোমাদের। রাজ, আরে কি হলো, তোমরা এবার কেকটা কাটো ভাই। হ্যাঁ,
আচ্ছা এক বাত বলে, আমি তো তোমাদের ব্যবসা অনেক বেড়ে গেল, এখন তো তোমাদের একটা অফিস দরকার নাকি? না না স্যার, এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। আরে কি বলছো, এখনই তো অফিস লাগবে। অফিস না হলে এত বড় বিজনেস সামলাবে কি করে? স্যার এই মুহূর্তে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরো বেটার করার জন্য ডেভেলপমেন্ট দরকার, অ্যাম্বুলেন্স দরকার, তাই এই মুহূর্তে কোনো এক্সট্রা খরচ আমি চাইছি না। শ্রী একদম ঠিক বলেছে, এখন আমাদের সার্ভিসে মন দেওয়া উচিত। আর আমরা যদি মানুষকে ঠিকঠাক পরিষেবা দিতে পারি তাহলে অফিস নিয়ে এত ভাবতে হবে না, সে এমনি এমনি হয়ে যাবে। ভেরি গুড, উই আর প্রাউড অফ ইউ, রিয়েলি প্রাউড অফ ইউ। কি স্যার, এবার তো বলেন কি আমি বহুত বড়িয়া জহুরি আছি কিনা? হ্যাঁ, একদম সচ্চা হীরা খুঁজে আনলাম আর আপনার হাতে তুলে भी দিলাম। আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার এসেছেন। ভেতরে পাঠিয়ে দাও ওকে। এটা সেই ড্রাইভারটা আছে না? হ্যাঁ, এই, আমি তোকে আজকে ঘাড় ধরে একদম বার করিয়ে দেব। স্যার প্লিজ, আমি কথা বলছি, এদিকে এসো। তুমি মনোহর, তাই তো? হ্যাঁ ম্যাডাম। দেখো মনোহর, আমি খবর নিয়ে জানতে পেরেছি তুমি চা খেতে নয়, নেশা করতে গেছি। কাজটা কিন্তু তুমি মোটেই ঠিক করোনি। যাদের কাজে মন নেই, যারা কাজের জায়গায় এসে মিথ্যে কথা বলে, আমি তাদের কাজে রাখতে পারবো না। ম্যাডাম, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, এই ভুল আর কখনো হবে না ম্যাডাম, কখনো হবে না, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম প্লিজ। দেখো মনোহর, আমি কখনোই চাই না কাউকে কাজ থেকে বের করে দিতে। আমি সবসময় কি মনে করি জানো তো, আমরা যারা প্রত্যেকে এই কোম্পানিতে একসঙ্গে কাজ করছি তারা না পুরো একটা পরিবারের মতো হয়ে যায়। আমি তোমাকে নিজেকে শুধরানোর জন্য 2 মাস সময় দিচ্ছি। যদি তুমি সত্যি নেশা ছাড়তে পারো, 2 মাস বাদে আমার সঙ্গে দেখা করতে এসো, অবশ্যই তখন আমি তোমাকে কাজে নেব। আর সত্যি বলতে কি, যে মানুষ নেশা করে গাড়ি চালায় তাকে আমি অ্যাম্বুলেন্স চালানোর দায়িত্ব কিছুতেই দিতে পারবো না। আজকে গাড়ির কিছু হয়ে গেলে তার ক্ষতিপূরণ না হয় দিয়ে দেওয়া যাবে, সামলে নেবো আমি সবটা। যে পেশেন্টকে তুমি সঙ্গে করে নিয়ে যাচ্ছ, তার যদি জীবনের কিছু হয়ে যায়, সেই জীবনের ক্ষতিপূরণ কে দেবে? তুমি দেবে? আমি দেব? পারবো ক্ষতিপূরণ দিতে? আমি কিন্তু কিছুতেই এটা মেনে নেব না। আর তাছাড়া তুমি জানো নেশা করে গাড়ি চালানোটা কত বড় অপরাধ। আর এই যে তুমি দিনের পর দিন নেশা করে যাচ্ছ, এটা তো তোমার শরীরের জন্য খারাপ, তোমার জন্য ক্ষতিকারক। ম্যাডাম, ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমার ঘরে বউ বাচ্চা আছে ম্যাডাম, আমি খাবো কি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। উঠে দাঁড়াও। বেশ ঠিক আছে, কথা দাও আমাকে, আর কোনোদিনও তুমি নেশা করবে না, কথা দাও। না ম্যাডাম না, আমি কখনো নেশা করব না। বেশ ঠিক আছে, আপাতত তোমাকে আমি অন্য কাজে যুক্ত করছি। ওই যে বললাম 2 মাস সময় দিচ্ছি, 2 মাস বাদে যদি আমি সত্যি বুঝতে পারি যে তুমি সত্যি নেশাটা ছাড়তে পেরেছো, তখন ভেবে দেখবো তোমাকে ড্রাইভিং এর কাজে লাগানো যায় কিনা। মনোহর, আর একটা কথা, আজকে যে পেশেন্টকে নিতে যাওয়ার জন্য তুমি এতটা দেরি করে গেলে, একবার কখনো ভেবে দেখো
সেই পেশেন্ট যদি অন্য কেউ না হয়ে তোমার বাড়ির কেউ হতো, তোমার পরিবারের বাবা মা দাদা ভাই বোন কিংবা তোমার স্ত্রী, এনাদের মধ্যে কেউ হতো, তুমি কি পারতে দেরি করে যেতে? এটা একবার ভেবে দেখো। আমি জানি আমরা প্রত্যেকেই টাকার জন্য কাজ করি, আমরাও করি, কিন্তু একটা কথা মাথায় রেখো, জীবনে টাকাই কিন্তু সবকিছু নয়। তোমাকে একটা শেষ সুযোগ দিলাম, কথাটা মাথায় রেখো। I'm proud of you, sir. I'm proud of you. তোমার হাজবেন্ড হিসেবে আজ আমার গর্ব হচ্ছে। সত্যি তুমি অনেক দূর এগিয়ে যাবে শ্রী। মানুষ হিসেবে আজ তুমি যে মহত্বের পরিচয় দিলে, আমার মনে হয় তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তাই যেন হয় বাসুদেব বাবু। বেজে গেল, ঘুরতে কত বেজে গেল। আর এদের দেখো, দেখা মিলছে না, আসছে না বাড়িতে। আরে শোভা, তুমি একটু শান্ত হও না। তুমি কেন টেনশন করছো? ঠিক সময় মতো ফিরে আসবে ওরা। টেনশনই করবো না আমি, হ্যাঁ? এই অবস্থায় রাত বিরেতে একটা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর আমরা হাতের উপর হাত দিয়ে বসে আছি। আরে মুশকিল। উফ। আচ্ছা, ওরা কি এর আগে দেরি করে বাড়ি ফিরতো না? দেখো, আগে কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু একদম আলাদা ব্যাপার। এখন বিষয়টা অন্য, ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, তাই না? এবার তো নিজেকে একটু সামলে চলতে হবে। সন্ধ্যের পর তো এই অবস্থায় বাইরে থাকা যায় না। উফ মা, বড় বৌদি তো একা নেই, বড় বৌদির সাথে তো বড়টাও রয়েছে। তুমি বেকার বেকার টেনশন করে নিজের প্রেশারটাকে বাড়িও না। তুই চুপ কর, আমার প্রেশারিং তোকে দেখতে হবে না। তুই কি বুঝিস সেসবের ব্যাপারে? হ্যাঁ, কথা বলছিস? তুমি তো চিন্তা করো না তো। আরে যদি কোনো সমস্যা হতো দাদা তো জানাতো আমাদের। তুই বাড়িতে এলি কেন? মুড়ি গেলবার জন্যে? ও এসে বসে আছে, বউ এসে মুড়ি দিচ্ছে, মুড়ি গিলছে। গণেশের ইঁদুর। তো দাদাও তাই, খালি বউয়ের কথা চলে। শ্রী যা বলবে তাই করবে, যা বলবে তাই করবে। দেখলি না সকালবেলা কিরম করলো? আচ্ছা মা, বড়দা বৌদির কথা শুনবে না তো কার কথা শুনবে? আমার কথা শুনবে, আমি যা বলবো সেটা শুনবে। আরে বাবা, ওদের কোনো এই ব্যাপারে জ্ঞান আছে নাকি? হ্যাঁ, এই সময় এত কাজে চাপ নিতে নেই, রাত বিরেতে বাইরে ঘুরতে নেই, জানেই না তো। তুমি কোন যুগে বাঁচছো শুভা? এই সমস্ত আজকাল কেউ মানে না। ওরা যথেষ্ট ম্যাচিওর, ঠিক ম্যানেজ করে নেবে। দেখো, কে মানে না মানে আমার জানার দরকার নেই। আমি যখন মানি তখন ওই বউকেও এটা মানতে হবে। মা, তুমি কিন্তু এইভাবে সবকিছুটা বড় বৌদির উপর চাপিয়ে দিতে পারো না। তুই চুপ কর, তোর উপর কি চাপাবো তুই ভাবতে পারছিস না? আরে ও বাচ্চা মেয়ে, ও এত কিছু জানে? হ্যাঁ, আমি কিন্তু একটা কথা সবাইকে বলে দিচ্ছি, আমার কথা যদি মানা না হয় তাহলে কিন্তু আমি একদম কুরুক্ষেত্র বাদিয়ে ছাড়বো। ও, কি বলছো কি তুমি? তুমি এই অবস্থায় বাড়িতে ঝগড়া শান্তি করবে? হ্যাঁ করবো, দরকার হলে তাই করবো। তুমি কি, তোমার মাথা মাথা ঠিক আছে তো? কি বলছো তুমি? দেখো, ওরা যে এখন কাজটা করে না, নিজেদের থেকে অন্যের উপরে বেশি খেয়াল রাখতে হয় ওদের। দেখলে না, যখন বেরোলো তখন ফোনে কথা বলতে বলতে বেরোলো। অন্যের উপকার করতে যাচ্ছে, অন্যের উপকার করতে গিয়ে যখন নিজের ক্ষতি হবে তখন কি হবে? কে আসবে? কাকে ডাকবো? কেউ পাশে থাকবে থাকবে না, তখন তো আমরাই হাহুতাশ করবো। ওই তো দাদা দিদি চলে এসেছে। আরে এসে গেছি, এসে গেছি, এসে গেছি। আজকে আমি কারোর কোনো কথা শুনবো না মা, আমি খুব খুশি, খুব খুশি। আরে আমার মন ঘুড়ির মতো এখন আকাশে উঠছে বাবা। আরে কেউ সুতোটা ধরো, না হলে কিন্তু আমি উড়েই যাবো। বাবা বাবা, মাটিতে নাম রাজ বাবা। কি কি হয়েছে আমাকে বল। আরে আজকে শুধু আমি বলবো আর সবাই শুনবে। আগে বলি, শ্রী অফিসে সবাই শ্রীর ব্যাপারে ভালো বলেছে, সবাই বলেছে যে শ্রী বেস্ট। আরে আমার তো মনে হয় যে আজকে আমি যা চাইবো সব স্বপ্ন আমার পূরণ হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, শ্রী, আমার শ্রী মা হতে চলেছে।